আমরা কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো চল, এই দেখো আমি আমার দিদি আর পিউ কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের যাবার উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি ফাইনালি তোমাদের আজকে বলেই দিই। আর আজকে আমরা যাচ্ছি, আমাদের এখানে জামাই ষষ্ঠীর মেলা বসেছিল, সেই মেলাতে। আসলে এবছর জামাইবাবু আসতে পারিনি যেহেতু কাজের চাপ ছিল। তো ভেবেছিলাম জামাইবাবু আসবে তো একবারে আমরা যাব মেলাতে, কিন্তু জামাইবাবুর আসতে এখনও তাও অনেক লেট আছে। তা ভাবছি একবার পুচকিটাকে নিয়ে ঘুরেই আসি, তারপর জামাইবাবু এলে নয় আবার যাওয়া যাবে। কিন্তু অনেক ইচ্ছা ছিল যে মেলাটায় জামাইবাবুকে নিয়েই ফার্স্টে যাব, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের এখানে না জামাই ষষ্ঠীর মেলাটা খুব একটা বড় করে না বসলেও রাসের মেলাটা যেটা হয় সেটা ভীষণ বড় করে হয়। তাও এইটা মোটামুটি বেশ কেনাকাটার দিক থেকে অনেক কিছু বসে। রাইড না বসলেও টুকটাক বাচ্চাদের জন্য মেলাটা পারফেক্ট, যেহেতু মিকি মাউস থাকে। আর গল্প করতে করতে আমরা তো মেলাতে চলেও এলাম। আর এসেই দেখছি সানডে বলে শুধু ভিড়টা দেখো, এত ভিড় যে বলার মতো না। কারণ এমনি দিনগুলো খুব একটা আশাও হয়নি। আর সত্যি কথা বলতে গেলে জামাই ষষ্ঠী গেছে অনেক দিনই হলো, আর আজকে অনেক দিন হয়েছে যে মেলাটা বসেছে। আর আমরা এই এতদিন পর যাচ্ছি, আর বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে তো কাদা কাদা হয়েই আছে। আর শুধু দেখো গিয়ে শুধু মনে হবে কি কিনবো, ক্লিপ আছে, এই আছে ওই আছে, কিন্তু কিচ্ছু করার নেই, পয়সাও নেই, কিছু করারও নেই, শুধু দেখবো আর বাড়ি এসে ঘুরে টুরে। কিন্তু দিদির যেগুলো দরকার সেগুলো নিচ্ছিল, আর এগুলো আমরা একটু ঢং টং তো এটা সব সময় করেই থাকি, তাই সেগুলোই করছিলাম, কি আর করা যাবে। আর এইদিকে দেখো পিউদের এত গরম লাগছে, ওরা তো এই দিয়েই হাওয়া খেতে শুরু করে দিয়েছে, কিছু বলার নেই। আর লোকজন তো আমাদের দিকে হাওয়া করে তাকিয়েছে যেন আমরা কী না কী করছি। যাই হোক, তো দিদির এখানে যা যা লাগছিল ও নিজের মতো নিচ্ছিল, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই, শুধু দেখে যাও আর ঘুরে যাও। চারিদিকটা আজকে এত কাদা না, বৃষ্টির কারণে ভীষণ চ্যাটচেটে লাগছিল, কিন্তু কিছু করার নেই, পুচকিটাকে নিয়ে ঘুরতে এসেছি, ঘুরতে তো হবেই। আর এবার যেটা মাস্ট, নিমকি, গজা, জিলিপি, এগুলো না নিয়ে বাড়ি গেলে তো মনেই হবে না যে মেলাতে এসেছিলাম। কিন্তু কাকু তো বললো যে জিলিপি ভাজতে অনেক টাইম লাগবে, তো আমরা নিমকি আর গজা নিয়ে এবার বাড়ি যাচ্ছি। টাটা সবাইকে। আর দেখতে দেখতে বাড়ির সামনেও চলে এসেছি, পিউ তো পিউর মতো বাড়ি চলে গেছে। এবার আমি আর দিদি যাচ্ছি বাড়িতে। এবার বাড়িকে আগে একটু ঠান্ডা জল খাবো, কারণ এতটা গরম, ঘেমে তো পুরো স্নান হয়ে গেছি। আর পুচকিটারও তো একদম ঘেমে একদম জামা কাপড় ভিজে গেছে, তো বাড়ি গিয়ে আগে রেস্ট নেবো। আর এদিকে পোস্টারটারও লাইটটা কেটে গেছে। তো চলো টাটা, আজকের মতো এইটুকুই থাক, সবাইকে টাটা।